নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, গন্ধরাজ ফুল গাছ। এই গন্ধরাজ ফুল গাছে ফেব্রুয়ারি মাসে এই কেয়ারটা না করলে কিন্তু টবেতে গন্ধরাজ ফুল যথেষ্ট পরিমাণে পাবেন না এবং যথেষ্ট পরিমাণে সেই ফুল ফুটবে না আপনার গাছে, যারা আমরা কিনা টবে বাগান করি বা টবে গাছ করি তারা। তো দেখতেই পাচ্ছেন যে কুঁড়ি কিন্তু অলরেডি চলে এসেছে। এখনও পর্যন্ত শীতের বাগান সম্পূর্ণরূপে কিন্তু শেষ হয়ে যায়নি, কিন্তু ফেব্রুয়ারি মাসে এই সময় আমাদের কেয়ার করতে হবে এবং যে কেয়ারটা করব সেটা আপনারাও করবেন। যারা টবে গন্ধরাজ গাছ করছেন তাদের জন্য স্পেশালি এই পরিচর্যাটা বলে দিচ্ছি, আর যাদের গাছ মাটিতে আছে তাদের জন্যও বলে দেব, কিন্তু সেটা পরে ভিডিও শেষের দিকে। আর প্রথমে যারা টবে করি আমরা বাগান, ছাদ বাগানি, তারা এইভাবে কেয়ার করবেন যেভাবে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। তাহলে দেখবেন যে গন্ধরাজ গাছে কিন্তু গন্ধরাজ ফুল গাছে কিন্তু প্রচুর পরিমাণে গন্ধরাজ ফুল ফুটবে। তো সবার প্রথমে যেটা করতে হবে, প্রুনিং করতে হবে, কারণ টবের গাছ কখনোই বেশি লম্বা ভালো লাগে না। আর যত প্রুনিং করা হবে না ততই কিন্তু গাছটা ঝোপালো হবে এবং দেখতে সুন্দর হবে। তাই হার্ড প্রুনিং করার এটাই টাইম এবং এই সময় গন্ধরাজ ফুল গাছে আমরা হার্ড প্রুনিং করে দেব। তো দেখতে পাচ্ছেন যে প্রুনিং করছি, তো এইভাবে প্রুনিংগুলো করে নেবেন। এখানে কুঁড়িও কিন্তু চলে আসছে, কিন্তু এখন আমরা ফুল নেব না এই সময় দাঁড়িয়ে। এই প্রুনিংটা মাস্ট, কারণ এই সময় প্রুনিং করলে আমরা কিন্তু অনেক দিন ধরে এই গন্ধরাজ ফুল গাছে ফুল পাবো। না হলে এখন যদি আমরা কুঁড়ি বা ফুল নিয়ে নিই তাহলে কিন্তু আগামী দিনে ফুলের সংখ্যা অনেক কমে যাবে, যেটা আমরা দেখি। তো আমি এই গাছের ডালটাকে রেখে দেবো, কারণ এর কুঁড়িগুলো অনেকটাই বড় হয়ে গেছে। তবুও আমি জানি যে রিপোর্টিং করা হচ্ছে মানে কাটাই ছাঁটাই করা হবে। শিকড়ে অনেকটা, শিকড়েও যেহেতু কাটাই ছাঁটাই করব অনেকটা আঘাত পাবে, এই কুঁড়িগুলো কিন্তু ফুটবে না। তবুও যেটা বলে যে আশায় বাঁচে চাষা, তো সেই কথা অনুযায়ী একটুখানি মানে এটাকে রেখে দিয়ে জাস্ট ট্রাই, মানে পরীক্ষা বলতে পারেন, এটা করছি। কারণ এই দেখবো যে কুঁড়িগুলো আদৌ থাকে কি না। তো না থাকলেও কোনো ব্যাপার নেই, ডালগুলো কুঁড়ির কেটে প্রুনিং করে দেবো যেরকমভাবে প্রুনিং করছি। তো টব থেকে গাছটাকে তুলতে হবে। তো আজকে একাই যেহেতু ভিডিও করছি, ক্যামেরা ধরার কেউ নেই, তো সেই জন্য এইভাবে হাত দিয়ে ধরে টবটাকে উল্টিয়ে ঠুকে কিন্তু বের করে নেব। দেখুন বের করা হয়ে গেছে। রুট বলটা কীরকমভাবে বাউন্ড করে রয়েছে দেখুন। কেন এই কাটাই ছাঁটাই এবং প্রুনিং করতে হয় সেটা যারা টবে গাছ করি তাদের জন্য কিন্তু এটা আদর্শ মানে সময় এই প্রুনিং করা। আর কেন এই রিপোর্টিংটা করতে হয় সেটাও দেখে নিন, যে প্রচুর পরিমাণে কিন্তু শিকড় রুট বাউন্ড করে ফেলেছে। তাই যদি আমরা এই সময় না প্রুনিং করি, আগামী দিনে গরমকালে তবুও যা হোক করে থাকলেও তারপরে কিন্তু বর্ষাকালে গিয়ে এই গাছ কিন্তু আর সেভাবে বাঁচার সম্ভাবনা বলতে পারেন একেবারে কমে যাবে, কারণ প্রচুর পরিমাণে রুট বাউন্ড করে নেবে এবং গাছ না ফুল দেবে না সেভাবে কিন্তু ফ্লাওয়ারিং স্টেজে গাছ গিয়ে পৌঁছাতে পারবে। আর অবশ্যই মাটিতে খাবার তো আর থাকবে না, কারণ শিকড়ে শিকড়ে ভর্তি হয়ে যাবে, তার ফলে গাছ কিন্তু মারা যাওয়ার সম্ভাবনাও তৈরি হয়ে যায়। তাই এই কাটাই ছাঁটাই এবং রিপোর্টিং বছরে একবার করে গন্ধরাজ ফুল গাছে আমাদের করতেই হবে। আর ফেব্রুয়ারি মাস একদম আদর্শ এই গন্ধরাজ ফুল গাছের কাটাই ছাঁটাই বা রিপোর্টিং করার জন্য। তো দেখতেই পাচ্ছেন যে শিকড়গুলো রয়েছে, শিকড়গুলো কাটাই ছাঁটাই করা হচ্ছে। মানে এই শিকড়ের জালগুলোকে না ছাঁটাই করলে কিন্তু সম্ভাবনা থাকে না গাছ সঠিকভাবে বা বৃদ্ধি পাওয়ার এবং ফুল দেওয়ার। তো এই পুরনো টবের পুরনো মাটিকেই নতুনভাবে তৈরি করে নেব, কারণ খাবার দাবার দেওয়া হয়েছে। 1 বছর ধরে এই মাটিতে টবে গাছ রয়েছে, মাটি থেকে খাবার অনেকটাই চলে গেছে, কিন্তু তারপরে দাঁড়িয়েও এই পুরনো মাটিকেই আমরা রিচার্জ করে নেব নতুনভাবে। কিভাবে সেটা অবশ্যই তো ভিডিওতে দেখাবো। তার আগে বলে দিই যে যারা নতুন এনে প্রতিস্থাপন করবেন তারা সয়েল মিডিয়াটা কীরকম করবেন। দেখুন, টবের গাছ করতে গেলে প্রত্যেকটা গাছই চায় উচ্চ জল নিকাশিযুক্ত মাটি, অর্থাৎ যাতে টবের মধ্যে মাটি না জমে থাকে, জল না জমে থাকে এবং কাদা কাদা না হয়ে থাকে। সেই জন্য তাই এঁটেল ভাবটা মাটির কাটিয়ে ফেলতে হবে। আর আমরা ছোটোবেলা থেকে প্রত্যেকেই জানি যে বেলে দোআঁশ মাটিতে যে কোনো গাছ ভালো হয়। তাই যারা নতুন গাছ প্রতিস্থাপন করবেন আপনার টবের 50% নিয়ে নেবেন আপনার বাগানের মাটি, তার সাথে মিশিয়ে নেবেন 20% লাল মোটা দানার বালি আর
30% ভার্মি কম্পোস্ট বা 1 বছরের পুরনো গোবর সার, এই 3টে উপাদান মিশিয়ে নিয়ে টবের মিডিয়া গন্ধরাজ গাছের বা গন্ধরাজ ফুল গাছের তৈরি করে নেবেন। তো এখানে দেখুন ঢেউ খেলানো খোলামকুচি মানে হালকা যেটা কার্ভ করা আছে সেটা কিন্তু নিচের দিকে দিয়ে দিলাম এবং এর উপরে পাথর দিয়ে দেবো। বালি চালার পর যে পাথর বের হয় সেই পাথর, বা আমি এখানে কুচো স্টোন চিপসটা ব্যবহার করছি কারণ বালি চালার পরের যে পাথর সেটা শেষ হয়ে গেছে, তো এটা দিলেও হবে। তারপরে যে কাজটা করতে হবে, এখানে ড্রেনেজ হোলের মুখে খোলামকুচিটা আটকে গেছে, এরপরে যেটা করতে হবে বিল্ডিং কনস্ট্রাকশনের এই যে বালি, এই বালি কিন্তু চেপে চেপে দিয়ে ড্রেনেজ হোলটা সম্পূর্ণরূপে একটা বেড উপরে বেডের মতন করে নিতে হবে। তার কারণটা যাতে যে এর ওপরে যখন মাটি দেব এবং মাটিতে যখন জল দেব যাতে সেই মাটি গিয়ে ড্রেনেজ হোলটাকে না আটকায়। তাই ড্রেনেজ হোলটা যদি সঠিক থাকে তাহলে অবশ্যই চুইয়ে চুইয়ে অতিরিক্ত জল ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যাবে। তাই এই বেডটা যে কোনো গাছ টবে বসানোর জন্য এই বেডটা তৈরি করা ভীষণ পরিমাণে দরকার, এবং এইটা না করতে পারলে ড্রেনেজ হোলের মুখ যদি আটকে যায় মাটি গিয়ে তাহলে অবশ্যই কিন্তু গাছের ক্ষতি হয়ে যাবে, কারণ টবে জল জমে থাকবে। তো দেখুন যে মাটিটা রয়েছে সেই মাটি আমি 20%-এর থেকে 30%-এর মতন ভার্মি নিয়ে নেব। যতটা মাটি আমার লাগবে বা যতটা মাটি আপনার লাগবে ততটা পরিমাণে নিয়ে নেবেন। 20-30% কম্পোস্ট, সেটা 1 বছরের পুরনো গোবর সার হতে পারে বা আমি যেরকম ভার্মি কম্পোস্ট নিচ্ছি সেই রকম। এর ফলে হবে কি, মাটির যে উর্বরা শক্তি পুরনো মাটি হলেও তা বৃদ্ধি পাবে প্রায় 90%। এবং তার সাথে যেটা নিয়ে নিতে হবে, এটা দেখতেই পাচ্ছেন যে চুন নিয়ে নিতে হবে। এই চুন কিন্তু মাটির পিএইচ লেভেলটাকে ঠিক করে, মাটির ভিতরে যে সমস্ত পিঁপড়ে বা ছোট ছোট কীটপতঙ্গ থাকে তারা কিন্তু মারা যায়, এবং সর্বোপরি মাটির যে পিএইচ লেভেলটা ব্যালেন্সড করে দেয়, তার ফলে মাটি কিন্তু যথেষ্ট পরিমাণে উর্বর হয়ে যায়। এরপর যেটা করতে হবে, খুব ভালো করে এই মাটিটাকে মিশিয়ে নিতে হবে। পুরনো মাটিকে এভাবেই নতুন রূপে মানে প্রাণ দিতে হয়। আর এর সাথে অবশ্যই খাবার তো মেশাতেই হবে বন্ধুরা, দিলে সম্পূর্ণ 100% তৈরি হয়ে যাবে পুরনো মাটি নতুন রূপে। আর যেটা বলার যে এইভাবে মাটিগুলোকে রিচার্জ করে নিন, দেখবেন একদম নতুনের মতন তৈরি হয়ে যাবে, নতুনের মতন মাটির কাজ দেবে আপনাদের যে বাগানের যে মাটি সেই মাটি। তো দেখুন মিশিয়ে নিয়েছি ভালো করে। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে মাটি একদম ঝুরঝুরে হয়ে গেছে, এবং মাটির রঙটাও দেখলে মানে আগের মাটির সাথে তুলনা করলে বুঝতে পারবেন যে যথেষ্ট পরিমাণে ভালোভাবে মিক্সচারটা করা হয়েছে। আর এই যে দেখছেন এরপরে মাটি আমি কিন্তু টবের মধ্যে দিয়ে দিলাম, এবং টবের মধ্যে মাটি দেওয়ার পর একটু চেপে চেপে দিতে হবে যাতে এয়ার গ্যাপটা মানে না থাকে, সেই কারণে এই ব্যবস্থাপনাটা কিন্তু করে ফেলতে হবে। অর্থাৎ চেপে চেপে মাটি দেবেন, এবং মাটি দিয়ে এর উপরে কিন্তু গাছ বসিয়ে দেব আমরা। তারপরে কি কি খাবার দেব সেটাও দেখাবো, আর খাবার দেওয়ার পরে যে কাজটা করতে হবে সেগুলোও কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ বলে দেব। তাই হাতে কলমে একদম কিভাবে গন্ধরাজ ফুল গাছের কেয়ার করবেন সেটা দেখাচ্ছি। একদম এইভাবেই দেখবেন, একটু ধৈর্য ধরে দেখবেন আগামী দিনে উপকার অবশ্যই পাবেন আপনাদের বাগানের গন্ধরাজ ফুল গাছের এই পরিচর্যার ফলে। তো এরপরে মাটি দিয়ে দেব, এবং মাটি দিয়ে ভরাট করার পাশাপাশি যেটা করতে হবে যে সাইডগুলোকে চেপে চেপে দেবো যাতে ফাঁকা অংশগুলো এই মাটিতে ভরাট হয়ে যায়। তো এরপরে জল দিলে অবশ্যই বাকি যে ফাঁকা অংশ সেটা ভরাট হয়ে যাবে, কিন্তু যতটা পারা যায় চেপে চেপে মাটি এই সময় গোড়ায় দিয়ে দিলে বা বসিয়ে দিলে তাহলে আর কিন্তু সেই সমস্যা থাকবে না। যে সমস্যার কথা মানে বলতে চাইছি যে এয়ার গ্যাপটা যে থাকবে সেটার। তো এরপরে খাবার দাবার অবশ্যই দেব, এবং কিভাবে দেব সেটা এবার দেখে নিন যে কি কি খাবার এখানে প্রয়োজন রয়েছে। যেমন এর মধ্যে কিন্তু 2 মুঠো হাতের, এটা 10 ইঞ্চি টব আমার একটা, তো 2 মুঠোর মতন কম্পোস্ট দিয়ে দেবো, ভার্মি কম্পোস্ট হোক বা 1 বছরের পুরনো কম্পোস্ট। সেই কম্পোস্ট সার 2 মুঠো পরিমাণে দিয়ে দেবো, হাতের 2 মুঠো পরিমাণে। আর টেবিল চামচ হিসাবে ধরলে মোটামুটি 8 থেকে 10 টেবিল চামচ লাগবে। তো নিয়ে আপনারা কিন্তু এইভাবে দিয়ে দেবেন। এর ওপরে দেব যে খাবার, এই খাবার নিউট্রিশন যোগাবে ধীরে ধীরে গাছকে, এবং কচি কচি পাতায় ভরিয়ে তুলবে এবং অজস্র ফুল নিয়ে আসবে। তো এখানে রয়েছে 2 টেবিল চামচ পরিমাণে হর্নমিল বা শিংকুচি,
1 টেবিল চামচ 1.5 টেবিল চামচ পরিমাণে রয়েছে সরিষার খোলের গুঁড়ো। এটা অন্তত 1 সপ্তাহ রোদ্রে শুকিয়ে নিয়ে তারপরে মাটিতে দেবেন। আর 1 টেবিল চামচ পরিমাণে হাড় গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণে সিঙ্গেল সুপার ফসফেট, এটা সাদা রঙের, এটা হাড় গুঁড়ো, শিংকুচি আর এই সরিষার খোল। আর এটা যেটা দেখছেন এটা লেদার মিল, এটা অপশনাল, 1/2 টেবিল চামচ নেবেন, চাইলে দিতে পারেন, না চাইলে দেবেন না। এটা জিআর দানা বা বায়োজাইম, এটা অনুখাদ্য, 17 থেকে 19 রকমের অনুখাদ্য এর মধ্যে আছে। নিম খোলে 1 টেবিল চামচ আর লাল রঙের পটাশ যেটা 1 টেবিল চামচ। এই কটা খাদ্য উপাদান আপনাদেরকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই কটা খাদ্য উপাদান খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমরা কিন্তু এই সময় টবের মিডিয়াতে দিয়ে দেব। আর এই যে টবের মিডিয়াতে দেওয়ার 15 থেকে 20 দিন পরে আবার খাবার দিতে হবে, সেই ভিডিও আমি নিয়ে আসবো, কারণ আমার গাছে তো এই একটিই আছে গন্ধরাজ ফুলের গাছ, আর এটাতে কেয়ার করব আর আপনাদেরকে ভিডিও অবশ্যই দেখাবো। তো পলাশ বিশ্বাস যেটা তার বাগানে করে সেটাই দেখায়। তো যারা পুরনো ভিউয়ার্স অবশ্যই জানেন। আর প্রতিদিন সন্ধ্যে 6টায় আমার চ্যানেলে বাগান সংক্রান্ত ভিডিও আসে, তাই বলবো যারা নতুন ভিউয়ার্স অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং প্রচুর পরিমাণে শেয়ার করে নিন, যাতে সহজে সুন্দরভাবে সবাই মিলে আমরা বাগান করতে পারি। তো দেখুন খাবারটাকে দিয়ে দিয়েছি, এরপরে চারিধারে টবের দিয়ে দেবো, যাতে গাছের যে ফিডার রুটগুলো তারা দ্রুত বৃদ্ধি পায় এবং এই খাবার চারিধার থেকে সংগ্রহ করে তারা গাছের পাতায় যাতে পৌঁছিয়ে দেয়। এই যে খাবার দেওয়া হয়ে গেল, এরপরে মাটি এর উপরে চাপা দিয়ে দেব। মাটি চাপা দিয়ে আমরা ভরপুর মাত্রায় কিন্তু জল দেব, কারণ যেন কম জল না হয় সেটা একটা কারণ। আর ভরপুর মাত্রায় জল দিলে ড্রেনেজ হোলটা অবধি মাটি যাতে যদি ভিজে যায়, ড্রেনেজ হোল দিয়ে দেখবেন সুন্দরভাবে জল কিন্তু পাস হচ্ছে। তাই এই সময় এই অন্তত 2 থেকে 3 ইঞ্চি এরকম টবের কিনারা ধরে গ্যাপ রাখবেন বা ফাঁকা স্থান রাখবেন, যেখানে কিন্তু জল বা খাবার দিতে আপনাদের সুবিধা হবে। আর অবশ্যই এই রকম প্রত্যেকটা টবেতেই রাখা উচিত 2 থেকে 3 ইঞ্চি ফাঁকা স্থান, যেখানে কিনা খাবারগুলো আমরা প্রদান করতে পারবো আগামী দিনে। তো এই যে জল দিচ্ছি একেবারে ভরপুর মাত্রায় জল দিয়ে দেব। তারপর জল মানে টবের মিডিয়া অন্তত 2 থেকে 3 ইঞ্চি শুকনো হবে, তারপর দ্বিতীয়বার কিন্তু আমরা জল পুনরায় গাছে দেব। তো দেখুন এই যে রেখে দিয়েছি কুঁড়িটাকে, যদি ফোটে, কিন্তু ফুটবে কি না 100% শিওর নই, 90% ঝরে যাবে। তো যাই হোক, ঝরে গেলে আবার ছাঁটাই করে দেবো ডালটাকে। তো এইভাবে কেয়ার করুন, আশা করি গন্ধরাজ ফুল গাছ ফুলে ভরাবে। আর এই পুনঃপ্রতিস্থাপনের পরে টবে রিপোর্টিংয়ের পরে ঠিক 3 দিন পর একবার একটা যে কোনো পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর একটা স্প্রে করে দেব। তাহলে দেখবেন যে অজস্র কচি কচি পাতায় আপনার গন্ধরাজ গাছ কচি কচি ডালে ভরে গেছে। আর নিম অয়েল সপ্তাহে একবার করে গাছে স্প্রে করবেন। 10 দিনের ব্যবধানে যে কোনো কীটনাশক 2 ধরনের রাখবেন, 2টো কম্পোজিশনের আলাদা আলাদা, সেটা স্প্রে করবেন। কোনো সমস্যা থাকবে না আপনার গন্ধরাজ গাছে। তো আশা করি ভিডিওটা উপকারে আসবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। খুব ভালো থাকবেন বন্ধুরা সকলে। নমস্কার। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়।